আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে থাকা লাইসেন্সকৃত ৬,২০৪টি অস্ত্র এখনও জমা পড়েনি। এসব অস্ত্র দিয়ে সরকার বিরোধী অপকর্মের শঙ্কাও রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আশানুরূপ অস্ত্র সরকারের কোষাগারে জমা হয়নি। মানবাধিকার কর্মী নূর খানের মতে, ঢালাওভাবে লাইসেন্স দেয়া এসব অস্ত্র সমাজের জন্য মারাত্মক ঝুঁকির। নিরাপত্তা বিশ্লেষক আব্দুল হক মনে করেন, সুযোগ পেলেই এসব অস্ত্র নিয়ে অপকর্মে ব্যবহার হতে পারে। অস্ত্র নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। জাতিসংঘের তথ্যমতে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে অন্তত ১৪০০র মতো মৃত্যু হয়েছে। এর মধ্যে হাজারের অধিক গুলিতে মৃত্যু হয়ে থাকতে পারে। ওই সময় আন্দোলন দমাতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে অস্ত্র দেখা গেছে। দেশে বৈধ অস্ত্রের সংখ্যা ৫০,৩১০টি। এর মধ্যে ৪৫,২২৬টি ব্যক্তির হাতে আর প্রতিষ্ঠানের কাছে আছে ৫,০৮৪টি অস্ত্র। ব্যক্তির হাতে থাকা অস্ত্রের মধ্যে রাজনীতিবিদদের হাতে ১০,২১৫টি অস্ত্র। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক নাগরিকদের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। এর মধ্যে ৭,৫৪৯টি অস্ত্রের মধ্যে ১,৩৪৫টি জমা পড়ে, বাকি ৬,২০৪টি অস্ত্র জমা পড়েনি। মাহবুবুল আলম হানিফ, মহিবুল হাসান চৌধুরী নাওফেল, শামীম ওসমান, নিজাম হাজারীর মতো প্রভাবশালী অনেক আওয়ামী লীগ নেতা অস্ত্র জমা দেননি। গেল ১৫ বছরে দলীয় বিবেচনায় দেয়া অস্ত্রের লাইসেন্স অনেক অবৈধ কাজেও ব্যবহার হয়েছে বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মী নূর খান। লাইসেন্সকৃত অস্ত্র গত সরকার আমলে ঢালাওভাবে দিয়েছে তার দলের কর্মী, নেতা, ড্রাইভার, পিয়ন সবাইকে। জুলাই আগস্টে সংঘাত দেখেছি, সেই সংঘাতে আমরা সরকারি দলকে অস্ত্র হাতে দেখেছি। সরকারের লেজুরবৃত্ত যে সমস্ত দল ছিল তাদেরও নেতা কর্মীদেরকে আমরা মাঠে নামতে দেখেছি অস্ত্রসহ। এবং দুর্ভাগ্যজনক যে এত বড় ঘটনা আজ ৮ মাসের ভিতরেও কিন্তু স্পষ্টত কোনো তদন্ত করছে না বা কোনো বিষয়ে খোঁজ খবর নিচ্ছে না। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বৈধ অস্ত্র দিয়ে যেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে সেজন্য দলীয় লোকজনকে শেখ হাসিনার সরকার লাইসেন্স পাওয়ার বিষয়টি উন্মুক্ত করে দিয়েছিল। আওয়ামী লীগের মতো কিংবা তাদের অঙ্গ সংগঠনের কোনো লোক কোনো ভালো কাজে অস্ত্র ব্যবহার করবে এটা ইতিহাস নাই। সে অস্ত্র দিয়ে সুযোগ পেলেই চোর নাশানের ধর্মের কাহিনী তা করবেই। তাদের কাজই তো হলো দেশের অরাজকতা তৈরি করা, মানুষের উপর আঘাত আনা। অস্ত্র উদ্ধার অভিযান চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম খান। আমাদের কাছে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনো চলছে। যতটুকু পরিমাণ চেয়েছিলাম আমার অতটুকু পরিমাণ কিন্তু উদ্ধার হয় নাই, কিন্তু একজাক্ট নাম্বারটা আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারবো না। কোষাগারে জমা না হওয়া অস্ত্র উদ্ধারে কঠোর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।